আমরা এই মনটাকে নিয়ে মধুর শ্রী বৃন্দাবন ধামে যাব। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। मेरा मन पन से बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पन छे बोले करताली, हाथ ऊपर करे उलुध्वनि। मेरा मन पन छे बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। বাংলাতে বলছি, বাংলাতে বলছি আমার মনে পাখিটা বলে রাধে রাধে, বলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কি করব? বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো,
ब्रज गलियों में ब्रज गलियों में झूम झूम की मन की तपन बुझाओ वृंदावने गिए आमी राधे राधे बोलबो आमी राधे राधे बोलबो आमी शाम शाम बोलबो राधे राधे मेरा मन पंछी बोले और वृंदावन जाओ वृंदावने गिए आमी राधे राधे बोलबो आमी राधे राधे बोलबो आमी शाम शाम बोलबो बोलो धनी आमी राधे राधे बोलबो आमी शाम शाम बोलबो जय जय राधा रानी की जय जय राधा रानी की जय जय राधा रानी की সবাই মিলে আমরা মধুর শ্রী বৃন্দাবন ধামে এলাম আজকে আমরা আস্বাদন করব শ্রী গোবিন্দের কালিয়া দমন লীলা প্রাণ গোবিন্দ আমার কিভাবে কালীয় নাগকে দমন করেছিলেন সেটা আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব তাই আজ প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছি আজ আমি কালীয় নাগকে দমন করব কেন কারণ আমার সঙ্গে তো আজ বলাই দাদা যাবে না বলাই দাদার আজ জন্মতিথি আর বলাই দাদা গেলে তো আমার আর কালিয়া দমন করা হবে না আজ বলাই দাদা যাবে না তাই আমি আজকে কালীয় নাগকে দমন করে ছাড়ব এই বলে যেই না গোপাল উঠেছে মা আমার গোপালকে কোলে নিয়ে বলছি গোপাল আয় 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 আমার গোপালকে কোলে লয়ে আছে আর প্রাণ গোবিন্দ মায়ের কোলে বসে শুয়ে শুয়ে খেলা করছে কেমনভাবে আজ পাখানে নাচায়ে নূপুর বাজায়ে পাখানে নাচায়ে নূপুর বাজায়ে আমার বসিয়া মায়ের কোলে আবার ঈষৎ হাসিয়া মাখন তুলিয়া আবার ঈষৎ হাসিয়া মাখন তুলিয়া আধো আধো বানে বলে আর কাঁচা মোড়ো কত নবনী জড়িত কাঁচা মোড়ো কত নবনী জড়িত মনোহর তনু খায় হরি বল হরি আজ এই আনন্দ ইয়ার ঘরে না রে এই আনন্দ ইয়ার ঘরে না রে
করছে আর গোপালকে নবনী খাওয়াচ্ছে। আর গোপালকে যখন নবনী খাওয়াচ্ছে, গোপাল বলছে, ও মা, মা আমার খুব খিদে পেয়েছে, আমায় আরও নবনী দাও। গোপাল, আমি তোকে যত নবনী চাইবে আমি তোকে তত নবনী দেব, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। কি কথা মা? আমাকে প্রত্যেক দিন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাই বলে তুই নাকি বনমাঝে গিয়ে খুব সুন্দর নৃত্য করিস, তাই আমাকে আগে নৃত্য দেখাতে হবে, তারপর আমি তোকে পেট ভরে নবনী খাওয়াবো। আর গোপাল, তুই জানিস না আমার ঘরে যে 9 লক্ষ ধেনু, তাই না? নন্দ মহারাজের তো 9 লক্ষ ধেনু আছে, তাই গোপাল আমার ঘরে 9 লক্ষ ধেনু, তুই যত নবনী চাইবি আমি তোকে তত নবনী খাওয়াবো, কিন্তু আগে আমাকে নৃত্য দেখা, তবেই আমি তোকে পেট ভরে নবনী খাওয়াবো। তাই গোপাল আমার নৃত্য করছে, নাচরে নাচরে আমার ওরে নীলাম, নাচরে আমার নাচরে আমার গোপালে নাচে নাচে, আমার গোপাল নাচে, নাচরে নাচরে আমার ওরে নীলামানে, নাচরে নাচরে আমার ওরে নীল নীলমণি, যত পারো খেতে দেব ক্ষীরসার নবনী, যত পারো খেতে দিব ক্ষীরসার নবনী, আর যত পারো তোমায় খেতে দেব ক্ষীরসার নবনী, যত পারো খেতে দিব ক্ষীরসার নবনী, নাচরে নাচরে আমার ওরে নীলমণি, নাচরে নাচরে আমার ওরে নীলমণি, নাচরে নাচরে আমার বাপে ধন বাপেরও ঠাকুর, শ্বশুরেরও নাতে, তুমি বাপে ধন বাপের ঠাকুর, শ্বশুরের নাতি, আর খেলাতে গয় রাইয়া দেব মদমত্ত হাতে, আর খেলাতে হরি বল হরি বল, মদমত্ত হাতে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি,
রাখো না। গোপাল না, আমার গোপালে যেই না নাচতে শুরু করেছে, ও মা, ছেলেরা যদি ভালো কিছু করে মারা কি করে? হ্যাঁ ও মা, ছেলেরা ভালো কিছু করলে মায়েরা কি করে? হ্যাঁ, সবাইকে ডাকে, ওরে আয় আয়, দেখ দেখ, দেখে যা না আমার ছেলেটা কত সুন্দর নাচছে। ও মা, বলে না ছেলেরা ভালো কিছু করলে মায়েরা বাবারা একে ওকে সবাইকে ডাকে। মা যশোদা সবাইকে ডাকছে, ও রোহিণী দিদিকে ডাকছে, সবাইকে ডাকছে। তোরা দেখবি যদি আয়, নন্দের আঙিনায় নাচে কান্নায় আর বলে। তোরা দেখবি যদি আয়, নন্দের আঙিনায় নাচে কান্নায় আর বলায়। তোরা দেখবি যদি আয় 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 আয়, ছুটে আয়। তোরা দেখবি যদি আয় গো, ছুটে দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয় গো, ছুটি দেখবি যদি আয়। তোরা দেখবি যদি, তোরা ছুটি বলো ধ্বনি। আমার গোপাল নাচা দেখে যা। তোরা দেখবি যদি আয় গো, ছুটে দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়, নন্দের আঙিনায় নাচে কান্নায় আর বলায়। তোরা দেখবি যদি আয়, নন্দের আঙিনায় নাচে কান্নায় বলো। দেখবি যদি আয়, নন্দের আঙিনায় নাচে কান্নায় আর বলায়। এইভাবে গোপাল নৃত্য করছে। এবার নৃত্য করা যখন হয়ে গেছে, মাকে বলছে, ও মা, এবার আমায় নবনী দাও। তুমি যে বলেছো আমি নৃত্য করলে আমাকে পেট ভরে নবনী খাও, এবার নবনী খাওয়াও। গোপাল বলছে, আয়, আমি তোকে পেট ভরে নবনী খাইয়ে দিচ্ছি। তাই গোপাল মা আমার গোপালকে নবনী খাওয়াচ্ছে। যত খাওয়াচ্ছে গোপাল তত খাচ্ছে, যত দিচ্ছে তত খাচ্ছে। ও মা, আমায় আরো দাও, আমার পেট ভরেনি, দেখো। ও মা, ছেলেরা যখন বলে পেট ভরে নাই, তখন মারা কি আর বসে থাকতে পারে? মারা কি করে? ঘরে যদি না থাকে অন্যের বাড়িতে গিয়ে বলে, হারে তোর কাছে জিনিসটা আছে, আমায় একটু দে না রে, আমার ছেলেটা খেতে চেয়েছে, দে না। তেমনি গোপাল যখন বলছে, ও মা, আমার এখনো পেট ভরেনি, আমাকে তুমি আরো নবনী দাও। গোপাল, আমার ঘরে 9 লক্ষ ধেনু, এত নবনী খাওয়ালাম, তাও তোর পেট ভরলো না। ঠিক আছে গোপাল, আমি নবনী আনছি, তুই একটু বস। গোপালের মা যশোদা বৃন্দাবনী দাঁড়ে দাঁড়ে গিয়ে নবনী ভিক্ষা করে নিয়ে এলেন। আর সেই নবনী ভিক্ষা করে নিয়ে এসে একটুকু যখন গোপালের বদনে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোপালের পেট ভরে গেছে। কেন গো মা? যার ঘরে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ তো একটা দুটো নয়, 9 লক্ষ। এত ধেনু থাকতে, এত নবনী থাকতে আজ গোপালের পেট ভরল না কেন? কারণ ওই যে কারণ ওই যে গোপাল সব সইতে পারে, কিন্তু কারো অহংকার সইতে পারে না। মা আমার অহংকার করে বলল, গোপাল তুই কত নবনী খাবি, ছোট্ট ছেলে, দুধের বালক, আমার ঘরে 9 লক্ষ ধেনু। তাই এই কথাটা শোনার পর গোপাল বলছে, মা তুমি অহংকার করে বললে আমার ঘরে 9 লক্ষ ধেনু, আমি নাকি দুধের ছেলে?
তাই মায়ের অহংকার চূর্ণ করবার জন্য গোপাল সব নবনীখে। ও মা, ভগবানকে পেতে গেলে শুধু তো পাওয়া যায় না, অহংকার করে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একমাত্র নয়ন বরিশন করে হে গোবিন্দ কৃপা করো বলে ডাকতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। আপনারা সবাই পঞ্চ পাণ্ডব আর কৌরবদের কথা জানেন, মহাভারতের কথা। পঞ্চ পাণ্ডবেরা সবসময় ভগবানকে স্মরণ করতেন, ভগবানকে ডাকতেন, কিন্তু কৌরবরা ভগবানের ধারে পাশেও যেত না। একদিন দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যে বলো যে আমার কাছে সবাই সমান, তোমার কাছে যদি সবাই সমান হবে তাহলে তুমি সেই দিন পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলে আর ওই কৌরবদের পক্ষ নিলে না কেন? তাই না বাবা? ভগবান তো পঞ্চ পাণ্ডবের পক্ষ নিয়েছিল, কৌরবদের পক্ষ কিন্তু ভগবান নেই। তাই এই দিকে তুমি বলো সবাই আমার কাছে সমান, আর সবাই যদি সমান হবে তাহলে তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলে আর কৌরবদের পক্ষ নিলে না কেন? ভগবান বলছে, মুনিবর তোমাকে বোঝানো ক্ষমতা আমার নেই, তোমাকে আমি তিনটি মালা দিচ্ছি, উত্তম মালা, মধ্যম মালা আর অধম মালা। এই তিনটি মালা নিয়ে তুমি ওই দুর্যোধনের ঘরে যাবে, আর তিনটি পুরুষ পাবে, তারপর তিনটি মালা পরাবে। এই তিনটি মালা নিয়ে দেবর্ষি নারদ চললেন কোথায়? দুর্যোধনের ঘরে। আর যেই না দুর্যোধনের ঘরে এসেছে মা, দুর্যোধন তো অহংকারী, অহংকারে মত্ত হয়ে দেবর্ষি নারদকে দর্শন করে বলছে, মুনিবর ও মুনিবর, কি মনে করে এসেছো? অহংকারী তো, তাই কে এসেছে কোনো বলছে কি মনে করে এসেছে? মুনিবর বলছে, আমি তিনটি মালা নিয়ে এসেছি, উত্তম মালা উত্তম পুরুষকে পরাবো, মধ্যম মালা মধ্যম পুরুষকে, আর অধম মালা অধম পুরুষকে। ও এই ব্যাপার, ওই যে উত্তম মালাটি আছে আমায় দাও, আমি হচ্ছে উত্তম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ কেন? আমার ভাই দুঃশাসন, সে হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষ কেন? ওই যে ঝাড়ু দিচ্ছে ঝাড়ুদার, ও হচ্ছে অধম পুরুষ। বলছে দাঁড়াও, আমি ঝাড়ুদারের কাছে জিজ্ঞাসা করে আসি ও অধম পুরুষ কিনা। ঝাড়ুদারের কাছে গিয়ে বলছি, তুমি কি অধম পুরুষ? ঝাড়ুদার রেগে গেল, কি বললেন? আমি এত বড় রাজা ঝাড়ুদার, আমি অধম পুরুষ নয়। ওই যে মেথর, ও হচ্ছে অধম পুরুষ। মেথরের কাছে গেল, তুমি কি অধম পুরুষ? মেথর চিৎকার করে বলছে, না আমি অধম পুরুষ নয়, আমি এত বড় রাজা ঝাড়ুদার। তাই অধম পুরুষ পাওয়া গেল না। তাই অধম পুরুষ যখন পাওয়া গেল না, দেবর্ষি নারদে তিনটি মালা নিয়ে গেলেন কোথায়? যুধিষ্ঠির ঘরে। আর যেই না যুধিষ্ঠির ঘরে গেছে, আজ যুধিষ্ঠির মুনিবরকে দর্শন করে কি করলেন? আজ মুনিবরকে দর্শন করে মুনিবরকে প্রণাম করে বললেন, বসিতে আসন দিল, পা ধুতে জল। আর বসিতে আসন দিল, পা ধুতে জল। আরে বসিতে আসন দিল, পা ধুতে জল। আরে আনন্দে যুধিষ্ঠির চোখে এলো জল। হরি বল, হরি বল। চোখে এলো জল। আর আনন্দে যুধিষ্ঠির চোখে এলো জল। আনন্দে যুধিষ্ঠিরের চোখে
আর ধরে না রে, বলো ধরে আজ এই আনন্দ আর ধরে না রে, আর যুধিষ্ঠির মনে আজ আনন্দ আর ধরে না রে। যুধিষ্ঠির মনে আনন্দ ধরছে না। মুনিবরকে দেখে সঙ্গে সঙ্গে মুনিবরের পা দুটি ধুয়ে দিলেন, আসন পেতে দিলেন, বসতে দিলেন, জল দিলেন। তারপর করজোরে বলছে, মুনিবর আপনি বলুন আপনি কি জন্য এখানে এসেছেন। মুনিবর বললেন, আমি 3টি মালা নিয়ে এসেছি। উত্তম মালা উত্তম পুরুষকে পরাবো, মধ্যম মালা মধ্যম পুরুষকে, অধম মালা অধম পুরুষকে। ও এই জন্য এসেছে। মুনিবর এই জগতে কেউ যদি উত্তম পুরুষ আছে তাহলে কি আছে জানো? ঘরের ভিতরে একটা গোবিন্দের প্রতিচ্ছবি ছিল, সেই পতির ছবির গলায় উত্তম মালাটি পরিয়ে দিলেন। আরে বললেন, ওগো মুনিবর এ জগতে কেউ যদি উত্তম পুরুষ আছে তবে আমার প্রাণে গোবিন্দ ছাড়া আর কেহ না। আহা, এই জগতে কেউ যদি উত্তম পুরুষ আছে তবে একমাত্র আমার গোবিন্দই আছে, আর কেউ। তাহলে মধ্যম পুরুষ কেন মুনিবর? কেউ যদি সদা সর্বদাই ভগবানের নাম সংকীর্তন করতে পারে সে হচ্ছে একমাত্র তুমি, তাই না বাবা? মুনিবর সবসময় নারায়ণ 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 করে, আমরা পারি না বাবা। সারাদিন সংসারে কাজ কর্ম করতে করতে দিন চলে যায়, সন্ধ্যার সময় একবার ভগবানের কাছে গিয়ে বলি, হে ঠাকুর, হে দয়াময়, হে কৃপাময়, তুমি করুণা করো। সারাদিন বলতে সময় পাই না। হে জগতে কেউ যদি সদা সর্বদাই তোমার নামে করতে পারে তবে একমাত্র তুমি, মধ্যম পুরুষ হচ্ছে তুমি। তাই কি করলেন? মধ্যম মালাটি দেবর্ষী নারদের গলায় পরিয়ে দিলে। এবার পড়ে আছে অধম মালা। বাবা যখন দুর্যোধনের সবাই গেছিল অধম পুরুষ পাই, এখানে কি আমি অধম পুরুষ পাবো? মুনিবর হে জগতে কেউ যদি অধম পুরুষ আছে তবে কি আছে জানো? হে জগতে অধম পুরুষ হচ্ছে একমাত্র আমি। তুমি এই অধম মালাটি আমায় পরিয়ে দাও। এই দুর্যোধন, তাই যুধিষ্ঠির যেইটা বলেছে অধম মালাটি আমায় পরিয়ে দাও, সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ সেই অধম মালাটি যুধিষ্ঠির গলে পরিয়ে দিলে। তখন বুঝতে পারলেন মুনিবর যে ভগবান কেন পঞ্চ পাণ্ডবের পক্ষ নিয়েছিল, কারণ তারা নয়ন বর্ষণ করে হে গোবিন্দ কৃপা করো বলে ডেকেছিল, সেই জন্য ভগবান তার পক্ষ নিয়েছিল। তাই ভগবান সব সইতে পারে কিন্তু কারো অহংকার সইতে পারে না। তাই মা যখন বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে নবনী মায়ের বদনে দিয়েছে, ছেলের বদনে দিয়েছে, ছেলের সঙ্গে সঙ্গে পেট ভরে গেছে। কি গোপাল এত নবনী খাচ্ছে, তাহলে আমার গোপালকে কোনো অপদেবতাতে পেয়েছে। ওমা ছেলেরা যখন বেশি খায় আমরা সাধারণত কি বলি? অপদেবতাকে সাধারণত কি বলি জানেন? এই যে বলি না, তোকে মনে ভূতে পেয়েছে, বলি না মা? ওমা বলি তো। ওমা একবার করে তো এই কথা না বলুন, মাথাটা তো নাড়াতে হবে। হ্যাঁ মাথাটা তো নাড়াতে হবে। আর মাথা যদি না নাড়া হয় আমি বুঝবো কি করে যে আমার কথাটা শুনছে? হ্যাঁ তাই আমার ছেলে এত নবনীত খায় না, তাহলে মনে হয় কোনো অপদেবতাতে পেয়েছে। তাই গোপালকে নিয়ে গেলেন কোথায় না, ওই গোপেশ্বরের মন্দিরে নিয়ে গেলেন। গোপেশ্বরের মন্দিরে নিয়ে গিয়ে গোপালকে যেই না নামিয়ে মা যশোদা প্রণাম করেছে, এমন সময় গোপাল কি করেছে, ছোট্ট ছোট্ট পায়ে ছুটতে ছুটতে গিয়ে গোপেশ্বরের মাথায় পা দিয়ে
মা এমন এমন করে প্রণাম করছে, আর যেই না মাথাটা তুলেছে দেখছে কি গোপাল, হে তুই কি করেছিস? তুই গোপেশ্বরের মাথায় পা দিয়েছি, নেমে আয় নেমে আয় বলছি। ও মা, তুমি আমাকে এমন করে কেন বলছো? তোমার গোপেশ্বর আমাকে ডাকলো বলেই তো গেলাম। তুমি জানো না, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছে কানে। আবার তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করো নিজ জনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছে কানে। ও মা, তুমি জানো না আমায় কেউ ডাকলে পরে আমি থাকতে পারি না, তার কাছে ছুটে যায়। তোমার গোপেশ্বর আমাকে ডাকছিল, তাই তো আমি ছুটে গেলাম। ঠিক আছে, আয় আয় আয়, আমি আর তোকে এখানে রাখবো না, চল 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 আমরা ঘরে ফিরে যাই। তাই গোপালকে নিয়ে ঘরে ফিরে এলে, আর যেই না ঘরে ফিরে এসে মা যশোদা আর গোপাল রোহিণী মা সবাই মিলে একসঙ্গে আছে, এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে ডাকছে, কানাই আই কানাই, কানাই রে, তুই এখনো মায়ের কোলে বসে আছিস? দেখ কত বেলা হয়েছে, আমাদের বনমাঝে যেতে হবে না? গাভীগণকে সঙ্গে লই গোষ্ঠ মাঝে যেতে হবে না? যেই নেই কথা বলেছি, মা যশোদা বলছে, সুদাম সুদাম আজ তোরাই বনমাঝে যা, আমার গোপাল যাবে না। কারণ আমার বলাই এখন যাবে না তো, কারণ বলাইয়ের আজ জন্মতিথি, বলাই যাবে না, তাই আমি আর গোপালকে পাঠাবো না, তোরাই চলে যা। ও মা, গোপাল বনমাঝে না গেলে আমাদের ভালো লাগে? আমরা গোপালকে সবাই মিলে একসঙ্গে যাই, আর কত ভালো লাগে। আমাদের গোপালকে সাজিয়ে দাও, আমরা গোপালকে লইয়ে গোষ্ঠে যাব। মা বলছে, না রে, আজকে আমি পাঠাতে পারবো না, তোরাই চলে যা। ও মা, গোপালকে আমরা বনমাঝে নিয়ে গিয়ে কি করি জানো মা? আরে তোরা গোপালকে নিয়ে কি করিস? তবে শোনো মা, আজ শ্রীরাম কইছে বাণী, শোনো গো মা নন্দরানী। আজ নীতি নীতি যায় মোরা বনে, আর যতে করা খালো মিলি, আমরা গোপালকে লইয়ে খেলা করি। আর যতে করা খালো মিলি,
ধেনু বস চড়ায় কাননে ধেনু বসো রায় কাননে ও মা ধেনু বস চড়াই কাননে বলি আমরা নীতি খেলা করি মা আমরা নীতি খেলা করি মা আমরা গোপালকে সঙ্গে লয়ে আমরা নীতি খেলা করি মা ও মা আমরা গোপালকে সঙ্গে করি বনমাঝে সবাই মিলে গোপালে দাঁড়িয়ে থাকে গোপালকে ঘেরা ঘেরে হয়ে সবাই মিলে খেলা করি আর তোমার গোপাল তখন কি করে জানো মা কি করে রে আমার গোপাল বনমাঝে তখন কি করে তবে শোনো মা তোমার গোপাল কি করে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান আর করে মোহন হরি বল হরি বল হরি বল তোমার গোপাল বনে গিয়ে মন মুরলী শোনে শোনো মা গো, হরি বল হরি বল হরি বল মুরলী শোনে তোমার গোপাল নানা ছন্দে গান করে ধনমানন্দ রানী মোহন মুরলী স্বরে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে হরি মোহন দোলেশ্বরে নানা ছন্দে গান আর করে ভুবন ভোলায় সেই রবে ভুবন ভুলাই সেই রবে আবার শুনিয়া মুরলী রাম দিব্যমূর্তি লোকসা বলো ধ্বনি কত দিব্য মূর্তি লোক আসি দর্শন করে সবে হরি দর্শনে দর্শন করে মা দর্শন করে মা গো দর্শন করে মা আসি দর্শন করে মা আরে তোমার গো পালকে দর্শন করে মা দর্শন করে মা, তোমার গোপাল যখন বনমাঝে যায় বনমাঝে গিয়ে যখন মোহন মুরলীটি বাজিয়ে দেয় সবাই এক এক করে আসে তোমার গোপালকে দর্শন করে কে কে আসে জানো মা চতুর্মুখ ব্রহ্মা আসে তোমার গোপালকে দেখতে আর সবাই মিলে গোপালকে দেখতে এসে চতুর্মুখ ব্রহ্মা চারটি বদনে তোমার গোপালের কানে কানে কি কথা বলে আমরা তো অত জানি না তাহলে তারা যে তোমায় দেখতে আসে আর কে আসে দেবরাজ ইন্দ্র আর একজন আসে
সারা অঙ্গে ছাই ভস্য মেখে রাম নাম জপ করতে করতে চলে আসে। সে কে? ভোলানাথ। আর ভোলানাথ যখন আসে তার সঙ্গে আরেকজন আসে। সে কে? এক সুন্দরী রমণী আসে। আরে সুন্দরী রমণী? হ্যাঁ মা, সুন্দরী রমণী। আরে বনমাঝে সুন্দরী রমণী পেলি কোথায়? বলছে শোনো মা, ওই সুন্দরী রমণী এসে গোপালকে কি করে জানো মা? কি করে? বলি কোলে লইয়া গিরি ধরে, আবার ননি খাওয়া ওই 10 পারে। বনি খাওয়ায় 10 করে, আবার কত ননে এ খাইতা কনে গো, কত ননে খায় তার করে। তার কোলে বসে 10 হাতে করে নবনী খাইয়ে। 10 হাতে কে গো মা? 10 হাতে মা দুর্গা। মা দুর্গা এসে তোমার গোপালকে 10 হাতে করে নবনী খাইয়ে দেয়। মা গো, আমাদের গোপালকে ভালো করে সাজিয়ে দাও। দেখো দেখো কত বেলা হয়ে গেছে, তাই না? সময় তো চলে যাচ্ছে মা। যে সময় একবার চলে যায় সেই সময়টা ফিরে পাওয়া যায় না। এই যে আমাদের 4 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়েছে, এত এত ভক্তরা আসা যাওয়া, এই 4 দিনটা সময়টা কিন্তু চলে যাচ্ছে। এই দিনগুলো আবার ফিরে পাবো 1টা বছর পর, তাই তো মা? 1টা বছর আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে যে ওই 4 দিনটা কখন হবে। আমরা সবাই একত্রিত হয়ে হরি নাম করব, হরি নাম শুনব। তাই সময় চলিয়া যায় নদীরও স্রোতের প্রায়, সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক, যে না চলে তার শত শত যে। আচ্ছা, এই যে আমরা এসেছি হরিনাম সংকীর্তন গাইতে, এই হরিনামের দায়ভার বহন করেছিলেন দুলাল ভট্ট। তাই উনি যে আমাদের এই হরিনাম সংকীর্তনের আয়োজনে এত দান করেছেন, আমাদেরকে নিয়ে এসেছেন, সবাই মিলে ওনার জন্য একবার 2টি হাত বাহু তুলে দেখি, সবাই মিলে তুলুন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। উনি যেখানে আছেন এইভাবে যেন বছরের পর বছর হরিনামে দান করতে পারেন, দিতে পারেন। আর হরিনামে দান করলে ভগবান তার দ্বিগুণ স্বরূপ ফিরিয়ে। তাই আর
সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক, যে না চলে তার শত শত ঠিক। বাবা, যে সময়টা একবার চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। আমরা কীর্তনিয়ারা বারবার বলে যাচ্ছে হরি বল বলো, দুটি বাহু তুলো নিতাই গৌর হরি বল বলো, কিন্তু বাবা এই সময়টা চলে যাচ্ছে। যখন বয়স বেড়ে যাবে মুখে হরি বল বের হবে না, হবে তখন সাদের হরি বল বলতে বলতে বের হবে হবি বল হবি বল হবি বল। হরি বল বের হবে না কেন বাবা? কারণ দাঁত থাকবে না তো, দাঁত ভেঙে যাবে, আর দাঁত ভেঙে গেলে হরি বলটুকু আর বের হবে। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলি একটু। একটা ছেলে ওমা দেখবেন মাধ্যমিক পরীক্ষা দেবার পর 1-2 মাস ছুটি থাকে না। পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক দিয়েছো, তা 1-2 মাস ছুটি পড়লে আমরা কোথায় যাই? হ্যাঁ, ঘুরতে। তা ঘুরতে আগে কোথায় যাই বলো তো? ছুটি পেলেই কোথায় আগে যায়? হ্যাঁ ঠিক বলেছি, আমরাও যেতাম আগে। যখন স্কুলে ছুটি পেতাম আগে, এই যে আমার মামা, আগে মামার বাড়ি ছুটতাম। ছেলেটা যেই না ছুটি পেয়েছে মামার বাড়ি গেছে, মামার গাড়ি গিয়ে বলছে ও দিদু দিদু, হারে তুই এসেছে, আয় 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 আয়, কতদিন দেখিনি, আয়। দিদু আমার না পরীক্ষা হয়ে গেছে, আমি 1 মাস থাকবো। আরে 1 মাস কি, তোর যতদিন ইচ্ছে তুই ততদিন থাকবি, মামার বাড়ি বলে কথা না। দিদু আমি 1 মাস থাকবো, বেশ ঠিক আছে। এইভাবে থাকতে থাকতে 1-2 দিন পর দিদুকে বসে ও দিদু আমার না বসে বসে থাকতে ভালো লাগছে না, আমায় কিছু কাজ দাও, কাজ করব। আরে এখন কি কাজের অভাব আছে? কাজের অভাব আছে? ঘরে না কাজ করতে পারলে কি আছে? আছে না? হ্যাঁ, ঘরে কাজ না থাকলে কি হবে? এটা তো আছে, এটাতে কাজের সময় সারা দিন সারা রাত পেরিয়ে যাবে, কখন ভোর হয়ে যাবে বুঝতে পারবে। এখন আবার সময় পার করার অভাব আছে? এখন ফোন রয়েছে, টিভি রয়েছে, ফোনে কত কি হচ্ছে, হচ্ছে না? ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। এখন আবার সবাই দেখছি কি খেলা খেলছে, কি খেলা? হ্যাঁ, ফ্রি ফায়ার, বাহ, হরি বল হরি বল। আর কি আছে? হ্যাঁ, পাবজি, এই দেখো কত গেম বলছে। আর কিছু আছে? আরো অনেক, প্রচুর। তাহলে আবার সময় পার করানো অভাব আছে? না দিদু আমার ভালো লাগছে না, ফোন দেখতেও ভালো লাগছে, আমায় কিছু কাজ দাও। আরে তুই ছোট ছেলে, তুই আর কি কাজ করবি? তো শোন, আমার খামারে না একটা লাউ গাছ হয়েছে, আমার সুন্দর লাউ গাছটা দেখিস যেন, লাউ গাছে আগাছায় অনেক আগাছা মানে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো একটু পরিষ্কার করে দে। আর দেখিস ওই লাউ গাছটা কিন্তু আমার খুব স্বাদের লাউ গাছ, আমি যত্ন করে লাগিয়েছি, লাউ গাছটা আমার পরিষ্কার করে দিই। তাই ছেলেটা কি করেছে, লাউ গাছে গোড়াটা আগাছাগুলো পরিষ্কার করছে। আর পরিষ্কার করতে 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 যা সর্বনাশ, আমি দিদু লাউ গাছটা কেটে ফেললাম। তাহলে দিদু আমায় বকাবকি করবে। ও মা, কারো ঘরের বকা খাওয়ার থেকে ঘর যাওয়া অনেক ভালো না? খেয়ে বকা খেতে যাবে তার যে ঘর যায়। তাড়াতাড়ি করে ঘরে এসে জামা প্যান্টটা পরেছে, জামা প্যান্টটা পরে ব্যাগটা নিয়ে বলছে ও দিদু কি হলো রে? আমি আসছি। আরে আসছি মানে কোথায় যাচ্ছি? না দিদু বাড়ি যাচ্ছি। আরে বাড়ি যাচ্ছি? তুই যে বলে 1 মাস থাকবো। না দিদু আমি বাড়ি যাচ্ছি। আরে বলে যা, কি হয়েছে বলবি তো? না দিদু আমি বাড়ি যাচ্ছি। আরে বলে যা, কি হলো? দিদু বেলা হলেই টের পাবে। তাই গৌর হরি বল হরি বল। বেলা হলে কি হবে? হ্যাঁ
আকাশটা ঝিমিয়ে পড়বে। তাই বলছে দিদু, বেলা হলেই টের পাবে। তেমনি আমাদের মানব জনম, আমরা এখন কিছু বুঝতে পারবো না, যখন আমাদের বয়স বেড়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হরিনাম করলে কি হবে। এই নিয়ে লালন ফকির একটা গান গেয়েছিলেন, সেই গানটা একটু গাইছি। বললেন, ওরে মন, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরিদিন থাকিতে এদিনের সাধন, তুমি জানলে না 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 না, তুমি জানলে না, সময় গেলে সাধন হবে না। ওরে হরি বল, হরি বল, ধ্বনি। সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মোর খালে বিলে থাকে নামি জল সকালে, তুমি জানো না মোর খালে বিলে থাকে নামে জল সকালে। বাবা, খালে বিলে মাছ ধরতে গেছি, খালে বিলে মাছ ধরতে গিয়ে বান দিলাম, যে খালে বান দিল সেই খালে দেখছি জল নেই, যে খালে জল থাকে না সেই খালে মাছ থাকে। তাই বলছে, তুমি জানো না মোর খালে বিলে থাকে নামে জল সকালে, কি হবে তাতে বারাল পেলে মোহনা শোকে না 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 না, মোহনা শোকে না, সময় গেলে সাধন হবে না। নিতাই হরি বল। আবার এই অসময়ে কৃষি করে মিছামিছে খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি কেটে মরে। বাবারা ভালো জানবে, অসময়ে যদি কোনো বৃক্ষ রোপণ করা হয় তাহলে কি হবে? সেই বৃক্ষ হতে অঙ্কুর হবে, অঙ্কুর হতে গাছ হবে, কিন্তু গাছ হতে ভালো ফলন দেবে না। তাই সময় থাকতে বৃক্ষটা রোপণ করতে হবে। তাই বলছি কি, অসময়ে কৃষি করে মিছামিছে খেটে মরে।
ফল তো ধরে না 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 না, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সময় গেলে সাধন হবে না। তা সময় চলে গেলে হবে না, সময় থাকতে থাকতে আমাদের হরিনাম করতে হবে। হরিনাম না সময় চলে গেলে আর হরিনাম করা হবে না। এই যে আমরা এত সুন্দরভাবে গান গাইতে পারছি বাবা, এই যে আমাদের এত সুন্দর করে মাইক চালনা করছে, মাইক ছাড়া তো আমরা গান গাইতে পারবো না, তাই না? কারণ সবার কাছে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। ওনাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর গান গাইতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন। তাই আমি কমিটির থেকে বাবারা অনুরোধ করেছে মাইকম্যান দাদাকে এখানে আসার জন্য, কারণ আমাদের কমিটি বাবারা ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন। তাই এখানে একবার আসুন। নিতাই সবাই একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। বেশ, নমস্কার। বেশ, আপনারা খুশি হয়েছেন, এতে আমি খুব খুশি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কেমন সবাই মিলে দাদা ভাইয়ের জন্য দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রী রাধার মনোর মণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধার মনোর মণি মনমোহন বৃন্দাবন বন দেবা। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই হাত তুলছে কই। শ্রী রাধার মনোর মণি মনমোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বরণাগর, অভিনব রাস রসিক বরণাগর, নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। শ্রী রাধা রমণর মনে মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণর মনে মনমোহন বৃন্দাবন বন দেবা। হলো বৃন্দাবন বন দেবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আই শ্রীদাম সুদাম দাম সুদাম ডাকছে, ওরে কানাই আর দেরি করিস না, চল চল আমরা বন মাঝে যাই। ও মা, আমাদের গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে বন মাঝে যাব। তাই মা যশোদা ভালো করে সাজাতে পারছে না, আর নয়নে জলে ভাসতে ভাসতে আমার গোপালকে সাজিয়ে দিচ্ছে। গোপালে সাজায় নন্দরানী, গোপালে সাজাই নন্দরানী, গোপালে সাজাই নন্দরানী। আর অলোকা তিলোকা দিয়ে বনমালা দিল গলে, আর অলকা তিলকা দিয়ে
কোটি তটে পিত ধরা মন্ত্র পড়ি বাঁধে চোরা কোটি তোটে মন্ত্র পড়ি বাঁধে চোরা। কোটি তটে পিত ধরা মন্ত্র পড়ি বাঁধ চোরা। আর চরণে মোহন মুরলি দিল করে আর গোপালে সাজায় নন্দরানী হরি বল হরি বল। নন্দরানী আয় নন্দরানী। এইভাবে গোপালকে সাজিয়ে দিয়েছে, চরণে নুপুর পরিয়ে দিয়েছে, মাথায় চোরা বেঁধে দিয়েছে, হাতে বাঁশি দিয়ে এইভাবে ভালো করে সাজিয়ে এবার শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে আজ প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে বনবাস। কেমনভাবে যাচ্ছে? নৃত্য করতে করতে, আমরাও সবাই মিলে আনন্দ করতে করতে উলুধ্বনি দিতে দিতে করতালি দিতে যাব সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া छोटी से गोवा छोटी से चले चले मदन गोपाल।